ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আমার ভিডিও টাইটেল হচ্ছে অবজেক্ট কেরিয়ার অপশন এবং বিষয়টি হচ্ছে সাইকোলজি। আর ভিডিওটি শুরু করার আগে আবার বলি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য। এবং আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন, আরও বেশি ভিউ আশা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, আমাদের বিষয়গুলি আপনাদের কেমন লাগছে, আপনাদের আদৌ কাজে আসছে কিনা, আমরা আপনাদের কাজে আসতে পারছি কিনা। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন, আরও বেশি ভিউ আশা করে এবং সেই বিশ্বাস সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, যাতে করে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্যার্থে এবং আপনাদের পাশে রেখে এবং আপনাদের সঙ্গে নিয়ে। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান। সাইকোলজি এমন একটি সায়েন্স যেটি প্রধানত আলোচনা করে বা স্টাডি করে হিউম্যান মাইন্ড এবং হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানুষের মন এবং আচার আচরণকে নিয়ে। এটা স্টাডি করে সিস্টেমেটিক্যালি। সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট চেষ্টা করে হিউম্যান মাইন্ড এবং মেন্টাল বিহেভিয়ারকে পর্যালোচনা করতে এবং সেগুলোর অ্যানালিসিস করতে। সাইকোলজি অ্যাজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স একটা ইম্পর্টেন্ট কেরিয়ার চয়েস আজকের প্রজন্মের কাছে। সাইকোলজিস্ট যারা আছেন তারা স্টাডি করে দ্য প্রসেস, মোটিভস, রিয়াকশনস, ফিলিং অ্যান্ড নেচার অফ দ্য হিউম্যান মাইন্ড এবং তারা তাদের ট্রিটমেন্টটা কোনো মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে তাদের ট্রিটমেন্টটা mainly based on changing the behavioral patterns of patients without medication এবং তারা কাউন্সিলিং করে এবং মানুষকে সাহায্য করে তাদের থট প্রসেসে চেঞ্জ আনতে এবং একটা সুন্দর কোয়ালিটি লাইফ উপহার দিতে। সাইকোলজিস্টের কোনো মেডিকেল ডিগ্রি থাকে না এবং তাদের ট্রিটমেন্ট হয়, পেশেন্টদের ট্রিটমেন্ট তারা করে থ্রু কাউন্সিলিং এবং কোনো মেডিকেল ট্রেনিং ছাড়া, এবং তারা কোনো মেডিকেশন প্রেসক্রাইব করতে পারে না। এটা একটা সাধারণ মিসকনসেপশন বা কনফিউশন আছে বিটুইন সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট। যদিও সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুজনেই মোটামুটি একই ধরনের কাজ করে থাকে, সেটা হচ্ছে ডায়াগনোজ করা এবং ট্রিটমেন্ট করা পেশেন্টকে যাদের মেন্টাল, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার আছে এবং সেটাকে তারা ট্রিটমেন্ট করে থাকে ভ্যারাইটি অফ সাইকো থেরাপটিক মেথডস দিয়ে। এবং কিন্তু তাদের মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট আর কোয়ালিফাইড ডক্টরস এবং তারা মেডিকেশন প্রেসক্রাইব করতে পারে অ্যাজ এ পার্ট অফ দেয়ার ট্রিটমেন্ট এবং তারা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করার পরে স্পেশালাইজেশন ইন সাইকিয়াট্রি করে থাকে তাদের এমডি কোর্সের সময়। একজন স্টুডেন্ট সাইকোলজি পার্সু করতে পারে 10+2 লেভেলে অ্যাট ইউজি লেভেল এবং তারপরে পিজি লেভেল এবং তারপরে ডক্টরেট লেভেলে। সাইকোলজির ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন আছে, যেমন সোশ্যাল সাইকোলজি, অকুপেশনাল সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, rehabilitation psychology and forensic psychology.
এই বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ আছে যারা বিএ এবং বিএসসি ইন সাইকোলজি অফার করে থাকে। সাইকোলজিস্ট কেরিয়ারে দরকার হয় অ্যানালিটিক্যাল মাইন্ড ডায়াগনোসিস করার জন্য। একজন সায়েন্স স্টুডেন্ট বিশ্বাস করে থাকে যে অ্যানালিটিক্যাল রিজনিং স্কিল এক্ষেত্রে খুব ভালো হওয়ার দরকার ডায়াগনোসিসের ক্ষেত্রে, এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অলসো রিকোয়ার্ড। আফটার ক্লাস 12 একজন বিএ অ্যাপ্লাইড সাইকোলজি আর বিএসসি ইন সাইকোলজি কোর্স করতে পারে। বহু ইউনিভার্সিটি আছে যারা এমএ ইন সাইকোলজি অ্যান্ড এমএসসি ইন সাইকোলজি অফার করে থাকে। এবং আজকের ভিডিওতে এইটুকুই আমরা সাইকোলজি নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা। সাইকোলজি নিয়ে আরও পরবর্তী ভিডিও আমি দেব, যেগুলোতে সাইকোলজি নিয়ে আরও আলোচনা আছে। সেই জন্য সাইকোলজি বিষয়টিকে জানতে, সাইকোলজি কীভাবে আমাদের একটা কেরিয়ার অপশন হতে পারে, কোন লেভেল থেকেই আমরা সাইকোলজি নিয়ে পড়াশুনো করতে পারি, সাইকোলজিস্ট কারা এবং সাইকিয়াট্রিস্ট কারা সেটা সম্বন্ধে আলোচনা আমি এই ভিডিওতেই করে দিলাম। এবং এর সম্পর্কে আরও যদি কিছু কনফিউশন আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে তাদের সম্পর্কে আরও আলোচনা রইল। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে কেমন লাগলো ভিডিওটি সেটি যেমন কমেন্ট করে জানাবেন। একই সঙ্গে পরবর্তী ভিডিও সাইকোলজির উপরে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদের পেতে অসুবিধে হবে। এবং যদি আপনাদের মনে হচ্ছে যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেগুলো আপনাদের প্রয়োজনের ভিডিও এবং আজকের দিনে এবং আগামী দিনে, তাহলে চ্যানেলটিকে আপনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ভিউ করুন, ভিউয়ের সাথে সাথে সাবস্ক্রাইবও করুন। সাবস্ক্রাইব করলে আপনাদের সুবিধে এবং আমাদের আপনাদের থেকেও বেশি সুবিধে যে আপনাদের কাজে আমরা আসতে পারছি কিনা সেটা আমরা জানতে পারি। এবং আগামী দিনে আরও ভিডিও আমরা তৈরি করব আপনাদের সাহায্যার্থে এবং আপনাদের সুবিধের জন্য, আপনাদের কাজে লাগার জন্য। সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এছাড়া আমাদের যে সমস্ত অন্যান্য পেজগুলি আছে, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, ব্লগ, সেগুলোতেও, এবং আমাদের বহু শর্টস আছে যেগুলোতে আমরা বিভিন্ন এডু গাইডেন্স, এডু টিপস, বিভিন্ন মেসেজেস বেসড অন এডুকেশন দিয়েছি বা দিয়ে থাকি। সেগুলোকেও আপনারা লাইক, শেয়ার, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে করে এডুকেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেই পৌঁছে যাওয়ার ব্যাপারটা যাতে সহজ হয় এবং স্বাভাবিকভাবে পৌঁছে যায়, সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করুন। এই বলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ। আগামী দিনে সাইকোলজির বিষয় নিয়ে আরও ভিডিও আসতে চলেছে। নমস্কার এবং ধন্যবাদ।